আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে 2রা ডিসেম্বর। এ সপ্তাহে আরো 2 কর্মদিবস ট্রেড রয়েছে, 3 এবং 4 ডিসেম্বর, এবং আগামী সপ্তাহে 7 তারিখ থেকে 11ই ডিসেম্বর ট্রেড চলবে ইনশাল্লাহ। যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে 36 পয়েন্টও বেশি বেড়েছে। দিনের শুরুতে কিছুটা প্লাস হলেও এরপরে কিন্তু অনেক মাইনাস হয়ে গিয়েছিল এবং সবাই কিন্তু মনটা ভরাক্রান্ত ছিল। দিন শেষে মার্কেটে একটা সজীব প্রাণবন্ত হাওয়া ফিরে এসেছে এবং দিন শেষে 283টি কোম্পানির দাম বেড়েছে, লেনদেন 379 কোটি টাকা। এবং আজকে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু সবুজ ছিল, মাত্র কারেকশন হয়েছে 54টি কোম্পানি। এবং আপনারা জানেন গতকাল লেনদেন ছিল 415 কোটি টাকা এবং তার আগের দিন 492 কোটি টাকা। সেই হিসাবে আজকে লেনদেন কিন্তু কম হয়েছে 379 কোটি টাকা। আসলে মার্কেটের মূল যে প্রাণ আস্থা, মার্কেটের প্রতি আস্থা, সেটা যদি থাকে, অল্প কিছু টাকা লেনদেন হলে কিন্তু ইন্ডেক্সে পজিটিভ রাখা সম্ভব, কিন্তু আস্থা যদি না থাকে সেখানে কিন্তু মার্কেটে ট্রেড করা পসিবল না। এবং আপনারা জানেন 10 ফেব্রুয়ারি ভোটের ইঙ্গিত দিচ্ছে ইসি এবং নির্বাচন কমিশন কিন্তু আপনারা জানেন তাদের একটি সভা রয়েছে এই ডিসেম্বরের 7 তারিখে এবং সেখানে কিন্তু তারা কবে ভোট হবে, তফসিল ঘোষণার তারিখ সেটা কিন্তু জানাবে। এবং ধারণা করা যাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নির্বাচন হলে কিন্তু নতুন অর্থমন্ত্রী আসবে এবং সেখানে কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে বড় পরিবর্তন আসবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। এবং এই নির্বাচন উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা বড় আপট্রেন্ড আমরা ইনশাল্লাহ দেখবো, সেটাও আমরা আশাবাদী। তবে আজকে যদি আমরা ইন্ডেক্সের সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেখি, 4600 থেকে ঘুরে ইন্ডেক্সটা কিন্তু 5078 এই লেভেলে এসেছিল এবং কিছুটা কারেকশনে আজকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আশা করি একটা আপট্রেন্ড অব্যাহত থাকবে এবং নির্বাচনের তফসিল যদি ঘোষণা করা হয়, এখান থেকে মার্কেট একটা আপট্রেন্ড 5400 পর্যন্ত যাওয়ার একটা সক্ষমতা কিন্তু রাখে। এই মুহূর্তে যদি আমরা দেখি ছোট ছোট যে শেয়ারগুলো ভালো করছে, কেপিপিএল একটা লিডিং পজিশনে ছিল এবং সেইটা কে হটিয়ে এখন বিডি থাই ফুড আপনারা দেখতে পাচ্ছেন। যদিও কোম্পানিটি বন্ধ, বিডি থাই ফুড। স্মার্ট মানি রয়েছে, স্মার্ট মানি কিন্তু আজকে হিউজ একটা বাই পজিশন দিয়ে রাখছে। তার দেখা দেখি আজকে ওয়াইপিএল, গোল্ডেন সন, দেশবন্ধু, বিডি থাই, বিবিএস ক্যাবল, সেম ক্যাটাগরি যে স্টকগুলো রয়েছে, ওল, বিবিএস, এগুলোর একটা মুভমেন্ট আমরা দেখেছি। এবং আগামীকাল এই স্টকগুলো বিডি থাই ফুড আবারও হল্টেড হওয়ার পসিবিলিটি রয়েছে। স্মার্ট মানি রয়েছে, যদিও কোম্পানি বন্ধ, আমি একটু রিস্ক মনে করি, কিন্তু স্মার্ট মানি রিস্ক নিতে পারলে অনেক সময় ভালো একটা প্রফিট করা যায়। তবে আমি আমার যেই গ্রুপে, সেটা কিন্তু আমি বলে আসছি, আপনারা ডিসেম্বর গ্রুপে আপনারা জানেন, এবং নভেম্বর লাস্টে যে আমরা একটি স্টক ডরিন পাওয়ার কিন্তু কথা বলে আসছি। এবং এই ডিসেম্বর গ্রুপে যারা যোগদান করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 01929022917 এই নাম্বারে। এবং ডরিন পাওয়ার নিয়ে আমি যেটা ফান্ডামেন্টাল, অত্যাধিক ফান্ডামেন্টাল একটা স্টক, এটা নিয়ে বারবার বলে আসছি। এবং ডরিন পাওয়ারের এই কোয়ার্টার 1 ইপিএস দারুণভাবে বেড়েছে, আপনারা জানেন। ইপিএস এবং পি রেশিও 4.34 টাকা। এবং ডরিন পাওয়ার কিন্তু একটা আপট্রেন্ড মুভমেন্ট, এবং ডরিন পাওয়ার যদি আজকে অ্যানালাইসিস করব এবং কোম্পানিটি কেমন এবং তাদের টোটাল যে অ্যাক্টিভিটিস সেটা নিয়েও কথা বলবো। এবং ডরিন পাওয়ার আপনারা জানেন 2026 একটা দারুণ প্রাণবন্ত স্টক ডরিন পাওয়ার, সেটা নিয়ে অ্যানালাইসিস করব। প্রথমে চলে যাই ডরিন পাওয়ারের আগে প্রিভিয়াস হিস্টোরিতে কিন্তু ডরিন পাওয়ার 90-100 টাকা রেঞ্জের একটা স্টক ছিল, আপনারা জানেন। এবং সেখান থেকে একটা ব্যাপক কারেকশন হওয়ার পরে কিন্তু 20 টাকা 25 টাকা রেঞ্জ থেকে এখন কিন্তু একটা আপট্রেন্ড মুভমেন্ট। আমরা যদি মান্থলি চার্ট দেখি সেটা দেখতে পাবো, আমরা যদি উইকলি চার্ট দেখি, উইকলি চার্ট পজিশন কিন্তু দারুণ। আগামীকাল যদি এই যে পজিশন রয়েছে, এই পজিশন থেকে কিন্তু ইনভার্টেড হ্যামার থেকে মর্নিং স্টার হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে এবং ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হওয়ার পসিবিলিটি রয়েছে ডরিন পাওয়ারের উইকলি ক্যান্ডেল। তাছাড়া আমরা যদি দেখি ডরিন পাওয়ারের 6 মান্থ অ্যানালাইসিস, সেখানেও খুবই ভালো পজিশন। এবং ডরিন পাওয়ারের সার্বিক বিবেচনায় স্টকটি আমার কাছে ভালো লাগছে। স্টক কিন্তু স্মার্ট মানি রয়েছে এবং আমি মনে করি স্টকটাই 30 টাকা 31 টাকা রেঞ্জটা খুব দারুণ জোন। এবং এই জোনটা ডরিন পাওয়ার আগামী 1 মাসে, যেহেতু কোয়ার্টার 2 ইপিএস দিবে হচ্ছে জানুয়ারি লাস্ট উইকে, গত বছর ইপিএসটা কম ছিল, এবার কিন্তু ইপিএসটা 1 টাকার কাছাকাছি আমরা আশা করছি। এবং সেই প্রেক্ষিতে
এই ডিসেম্বর মাসে তফসিল ঘোষণা পরে ডরিন পাওয়ার কিন্তু 40 টাকার একটা রেজিস্ট্যান্স এই লেভেল টাচ করার পসিবিলিটি রয়েছে। 40 টাকা ডরিন পাওয়ার, আমি আবারও রিপিট করছি, ডরিন পাওয়ারের সার্বিক দিক বিবেচনা করে ফান্ডামেন্টাল, ইপিএস, স্মার্ট মানি সবকিছু বিবেচনা করে ডরিন পাওয়ার কিন্তু 40 টাকা এই জোনটা টাচ করা, যারা কোনো রিস্ক নিতে চান না, যে আমি একটু রিস্ক ফ্রি বিনিয়োগ করতে চাই, তারা কিন্তু ডরিন পাওয়ার দেখতে পারেন। এই মুহূর্তে বুঝে শুনে এন্ট্রি নিতে হবে, রিজার্ভ ভালো, সবকিছু ভালো, এবং নভেম্বরের ইনস্টল হোল্ডিং ডরিন পাওয়ার কিন্তু বেড়েছে, এবং সবার আগে ইনস্টল হোল্ডিং দিয়েছে নভেম্বরের ডরিন পাওয়ারের, আপনারা জানেন, এবং সেটা কিন্তু ইনক্রিজ হয়েছে এবং একটা আপট্রেন্ড মুভমেন্ট। এটা আপনারা কিনলে নেটিং করতে পারেন, বাইসেল করে করে কিন্তু এটা ভালো প্রফিট করা পসিবল এই মুহূর্তে। আর যারা একটু রিস্ক নিতে পছন্দ করেন তারা বুঝে শুনে ছোট ছোট স্টকগুলো রিস্ক নিতে পারেন, কিন্তু এগুলো অনেক বেড়েছে, যেমন বিবিএস কেবলস, বিডি থাই, তারপর হচ্ছে বিডি থাই ফুড, আর তারপরে বিডি ওয়েল্ডিং এর ভালো নিউজ রয়েছে, কোম্পানি চালুর সম্ভাবনা রয়েছে। তারপর রিস্ক হয়ে যায় জেট ক্যাটাগরি, আমি মনে করি এর থেকে ডরিন পাওয়ার অনেক বেস্ট একটা স্টক হতে পারে সবার জন্য, এবং ডরিন পাওয়ারের ফান্ডামেন্টাল, টেকনিক্যাল সবই কিন্তু ফাটাফাটি পজিশনে রয়েছে। এবং অপর দিকে আমি যে দুটো স্টক নিয়ে সেই 100 টাকার উপর থেকে বারবার মানা করে এসেছি, খান ব্রাদার্স একটা ফলিং নাইফ, অনেকেই এন্ট্রি নিয়েছেন, ধরা খেয়েছেন 10 টাকা 5 টাকার জন্য, কিন্তু এই স্টকটা আমি মনে করি কোনোভাবে এন্ট্রি নেওয়া উচিত না। খান ব্রাদার্স এই স্টকটা কিন্তু আলটিমেট ডেস্টিনেশন আপাতত 20 টাকা আমি দেখতে পাচ্ছি, 20 টাকা, এটা কিন্তু ফলিং নাইফ। শুধু খান ব্রাদার না, এই মুহূর্তে কিন্তু ওরিয়ন ইনফিউশন একইভাবে কখনো লম্বা সময় কিন্তু প্লে হয়েছে, এই স্টকটা কিন্তু কোনোভাবেই এন্ট্রি দেওয়ার মতো না, এগুলো কিন্তু ফলিং নাইফ হবে। এই জন্য আমি বলি যে কোনোভাবে এগুলো এন্ট্রি নেওয়া যাবে না। এছাড়া যদি আমরা একটু দেখি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তারা কিন্তু যখনই মার্কেট খারাপ হয় তখনই কিন্তু 8টা 10টা 15টা 17টা কোম্পানির প্রভিশন পিরিয়ড বাড়ায়, এবং তারা আজকে 2 ডিসেম্বর তারা মিটিং করেছে, মিটিং করার পরে কিন্তু আজকেও 11টি কোম্পানির তাদের প্রভিশন পিরিয়ড এবং নেগেটিভ ইকুইটি যে লস, আনরিয়েলাইজ লস, সেটা একটা পিরিয়ড সময়সীমা বর্ধিত করেছে, দেখতে পাচ্ছেন। এটা অবশ্যই মার্কেটের জন্য ভালো সাইন। তাই মার্কেট খারাপ হলে তারা কিন্তু এটা করে, বাকি যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে আসবে যদি ইন্ডেক্সটা খুব বেশি খারাপ হয়। এরপরে আমরা যে আজকে দেখবো ইন্ডেক্সের আরেকটা অ্যানালাইসিস দেখবো, আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে যেই কোম্পানিগুলো যদি একটু খেয়াল করি, যে ইন্ডেক্স মুভার সেটা নিয়ে যদি কথা বলতে চাই, সেখানে দেখবো গ্রামীণ ফোনের অবস্থান ভালো, ক্যান্ডেলগুলো ভালো, লাস্ট 10টা ক্যান্ডেল, ডেইলি ক্যান্ডেল, সেখানে দেখছি একটা সবগুলো গ্রিন, 2-1টা লাল দেখা যাচ্ছে, এটা একটা আপট্রেন্ড হতে পারে গ্রামীণ ফোন ইন্ডেক্স মুভার যারা পছন্দ করেন। ওয়ালটন একটা উপরে গ্যাপ রয়েছে, ভালো করার পসিবিলিটি রয়েছে। এই মুহূর্তে ব্যাংকিং সেক্টরগুলো আমি সাজেস্ট করবো না, কারণ ব্যাংকিং সেক্টর ঝামেলা চলছে আপনারা জানেন, এবং ফাইন্যান্সিয়াল সেক্টর একইভাবে কিন্তু ঝামেলা চলছে। রবি ভালো করেছে, রবি, বিসি এবং ইউনাইটেড পাওয়ার এগুলো ভালো করেছে, তবে ডরিন পাওয়ার ফান্ডামেন্টাল হিসাবে কিন্তু আমার কাছে ভালো মনে হচ্ছে এই মুহূর্তে। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।